আসসালামু আলাইকুম। এনএমবিডি পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা জেনে থাকেন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দুর্ঘটনা আপনাদের মাঝে তুলে ধরি। আজকে চলে এসেছি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়ন কামারনা গ্রামে। এটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ড। এখানে যে রাস্তার বেহাল দশা আপনাদের মাঝে তুলে ধরবো, সবাই সাথে থাকুন। আমাদের এই রাস্তা খুব অসুবিধা, রাস্তায় আমরা চলতে পারি না। রাস্তার কোনো গাড়ি ঘোড়া কোনো গাড়ি এখান দিয়ে আসে না, আর আসা যায় না। এই স্কুলে ছাত্রছাত্রী যাওয়ার কোনো অবস্থা নাই। অনেক সময় অনেক চেয়ারম্যান আসছে, চেয়ারম্যানরা এসে আমাদের আশ্বাস দিছে। বাজারে এই সচিব আসছিল, মহিলা সচিব আসছিল, তারপরে মেম্বার আসছিল। তাদের কাছে আমরা রাস্তায় অবজেকশন জানাই। এই রাস্তা দিয়ে রোগী নেওয়ার পথে রাস্তায় রোগী মারা যাইতে পারে, এবং কি ওনাদের জানানোর পর ওনারা আশ্বাস দিছিল এই রাস্তার কাজ করার জন্য, কিন্তু তারা আজ পর্যন্ত এই রাস্তার কোনো কাজ করে নাই বা পরিদর্শনও করে নাই। আমি কামারনগা সর্দারপাড়া একজন সাধারণ পাবলিক। কামারনগা সর্দারপাড়া মালপাড়া রাস্তা এটা অতি খুব কষ্ট এবং দুর্ভোগের রাস্তা। আজকে প্রায় 30 বছর হয়ে গেছে এই রাস্তার কোনো সংস্কার নেই। আমি 2 বছর যাবৎ দেখতেছি আমাদের গ্রামে কোনো চেয়ারম্যান ছিল না, শুধু মেম্বার ছিল। ফাজিলহাটি ইউনিয়নের চেয়ারম্যান ছিল মবিন সরকার, মালিক সরকার, এরা। তো আমাদের শুধু রাস্তার জন্য আমরা গ্রামবাসী এক হয়ে শওকত সাহেবকে চেয়ারম্যান করি। সে আমাদের বারবার আশ্বাস দেয়, প্লাস রাস্তার এক সাইড করে, আরেক সাইড করে, মাঝখানে অপরাকে, এরকম করে সে রাস্তাগুলো করছে। 2বার প্রজেক্ট দিছে, 2বার প্রজেক্টে সে ওই রাস্তা কিছু মাটি ফালিয়া আর টাকাগুলো সে কী করছে জানি না। এই বিষয়ে আমি উপজেলা নির্বাহী মহোদয়কে অনুরোধ করব যে এই রাস্তাটা কেন এইভাবে হইতেছে। বারবার আমরা গ্রামবাসী কষ্ট করতেছি। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না। বর্ষা হলেই বর্ষার আগে পানি ওঠে। আমি দৃষ্টি আকর্ষণ করব দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার এবং ইঞ্জিনিয়ার অফিসারদের এখানে এসে একটু পরিদর্শন করে যাওয়ার জন্য। তো এখানে যখন সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতেছে, এমন সময় কিন্তু বাস্তব একটা চিত্র আমরা দেখতে পারলাম, যেখানে একটা মুরব্বী কিন্তু আসার পরে যায় অবস্থা। আসলে এই রাস্তাটা খুবই দ্রুত সংস্কার করা দরকার, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমার যে সমস্যাটা, আমার বাড়ির সামনে দিয়ে বিরাট একটা খাত, এই যে যাতায়াতের কোনো ব্যবস্থাই নাই। তো আমি চেয়ারম্যান সাহেবকে বললাম যে চেয়ারম্যান সাহেব, আমার বাড়ির সামনে দেখেন এইরকম পরিস্থিতি, তা আবার আমার কিন্তু কিছু মাটি ফেলে দেন, আমার নাতি করে রাস্তায় হতে পানিতে পড়বো। তো চেয়ারম্যান সাহেব বললো যে তাহলে কিছু টাকা দেন। আমি কিন্তু এর বিনিময়ে কিছু টাকাও দিছি, কিন্তু আমার কিন্তু কোনো কাজ হয় নাই। তা আমরা এবার একটা দুর্ভোগে আছি, মাঝে এটা বলা বাহুল্য, এটা বলতে পারবো না, ভাষায় বলতে পারবো না আমরা যে পরিস্থিতিতে আছি। তার কারণ আমাদের পাড়ার মতো কোনো পাড়া নাই। আমাকে পাড়াটা এমনি হলো সর্দার পাড়া দোহাপাড়া বলে, আমরা দোহাপাড়া সবসময় পানি বাইজা থাকি, বৃষ্টি হলে পানি বাইজা থাকি। আমরা কিন্তু কয়েকটা দুর্ভোগে আছি। তো যাই হোক, আমার বলার কিছু নাই। তো যাতে আমাদের এই রাস্তাটা সম্পন্ন হয়, এটা আমি সবার কাছে আশাবাদী। আপনারা মেম্বারে কত টাকা, চেয়ারম্যানে কত টাকা দিয়েছেন, কতজন মিলে? আমি নিজে দিছি হলো 4,500 টাকা, আর অন্যান্য এরা দিচ্ছে 1,500 2,000 দিছি, তাতে 8-10 জনে দিছি আর কি। 8 জনের টাকা দিয়েছেন, আপনাদের কথা দিয়েছে কিন্তু কাজ করে না কাজ কর নাই, একটু কি মাটি ফেলাই দেন আমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেলদুয়ার উপজেলাবাসী, কামারনগা সর্দারপাড়া, মালপাড়া ও শিকদারপাড়া আংশিক, আমরা এই রাস্তা দিয়ে এত কঠিন ব্যাপার, এত চলাচল, এত কষ্ট। বর্তমানে আপনারা দেখতেছেন এই যে সাথে এই যে পানি, এই সামান্য আমরা আমাদের বর্ষায় হয় না, এই যে দেখেন এই যে পানি 2 সাইডের থেকে পানি উঠে গেছে। আবার এই মালপাড়া থেকে আমাদের সর্দারপাড়া থেকে যে পূর্ব পাশে আমাদের এলো ওই একটা প্রাথমিক বিদ্যালয় আছে, ওই বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী ছোট ছোট ছেলে মেয়ে যায়। গত বছর দেখা গেছে যে এখানে কিছু বাঁশের পুল দেয় টি করে নেয়, তারপরে দেখে গেছে বাঁশের পুল থেকে পড়ে গেছে, এবং কয়েকজন অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম ভাবে। তো যাই হোক, এই ছোটো ছোটো বাচ্চারা এই রাস্তাতে চলে যেতে পারে না। তাদের যে কত কষ্ট, একমাত্র এই স্কুল ছাড়া তো আর আশেপাশে আর নাই। ওই স্কুল আছে অন্য জায়গায় আছে। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার। আজকে আমাদের এই কামারনগা মালপাড়া এবং সর্দারপাড়া
এখানে এই রাস্তার সংযোগস্থল হইল মাদরবাড়ি শিকদারপাড়া মাদরবাড়ি বাজার হইতে মালপাড়া কালী মন্দির পর্যন্ত 1 কিলোমিটারের আনুমানিক 1 কিলোমিটার হবে বা বেশি হতে পারে। তো এই রাস্তা বর্তমানে বেহাল অবস্থা। সামান্য বৃষ্টি বাদল হইলেই এই রাস্তায় পানি জমে এবং বাচ্চা ছেলেমেয়েরা বা বয়স্ক মুরব্বী যারা আছে তাদের চলাফেরা খুবই কষ্ট হয় এবং অনেকে আসার পরে অনেকের হাত পা ভেঙে যায়, ভেঙে দিয়ে অনেকে আবার পুঙ্গত্ব বরণ করে অবস্থায় আছে, পুঙ্গত্ব বরণ করে থাকে। তো আমরা আপনাদের মাধ্যমে আমাদের সমস্যা, এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের সমস্যাগুলি তুলে ধরতেছি। আপনাদের মাধ্যমে আমরা যাতে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের রাস্তার এই সমস্যাগুলো পৌঁছায় এবং তার জন্য সুব্যবস্থা করে, তার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেলদুয়ার থানা ফাজিলহাটি ইউনিয়ন 1 নং ওয়ার্ডের আজকে সর্দারপাড়ার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা যে মিটিংয়ের আয়োজন করেছে সেটা হচ্ছে কামারনগর শিকদারপাড়া মাদবরবাড়ি বাজার হইতে মালপাড়া কালী মন্দির পর্যন্ত যে সংযোগ সড়কটি এর নাজেহাল অবস্থা নিয়ে তারা কথাবার্তা বলেছে এবং আপনাদের তারা ডেকেছে, আপনারা এসেছেন, আপনারা বিভিন্ন পর্যায়ে কথা শুনেছেন। আজকে এই রাস্তা বিগত আওয়ামী লীগ সরকারের সময় 2বার প্রজেক্ট হয়েছে, 2বার প্রজেক্টের টাকা উত্তোলন হয়েছে কিন্তু রাস্তার কোনো উন্নতি হয়নি। এলাকার মানুষ কোনো উন্নতির ছায়া তারা পায়নি। আজকে তারা নিরুপায় হয়ে, আজকে তার যে মুরব্বিয়ান তারা নিরুপায় হয়ে আজকে এখানে বসেছে। আজকে তারা সর্বস্তরের সহযোগিতা কামনা করতেছে। এদিক দিয়ে একজন বয়স্ক মানুষ চলাফেরা করতে পারে না, বর্ষার মৌসুম আসার আগে রাস্তায় পানি উঠে বিভিন্ন জায়গায় কাদা হয়ে যায়, কোনো গাড়ি ঘোড়া চলাফেরা করতে পারে না। এই কারণে একজন অসুস্থ রোগী নিয়ে যে এই জায়গা থেকে যাবে হসপিটালে যাবে সেই ধরনের কোনো পরিস্থিতি নাই রাস্তায়। আপনারা 2 সাইডে রাস্তা করেছে কিন্তু মাঝখানের রাস্তাটা তারা করে নাই। কি কারণে করে নাই সেটা তারা জানে। আজকে এখানে তারা বলেছে আপনাদের সব কিছুই, তাদের দুর্ভোগের কথা জানিয়েছে, আপনারা জেনেছেন। উপর মহলে টিউনু এসিলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন, সচিব, তারা সবাই জানে, বিষয়টা অবগত আছে, কিন্তু তারাও এই রাস্তার কোনো প্রতিফল এদের দেয়নি, আশ্বাস দিয়েছে, কাজ করেনি। এর কারণ একটাই, বিগত সময় স্বৈরাচার শাসনের সময় যে আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল সেই চেয়ারম্যানের আন্ডারে এই কাজগুলো ছিল। তারা যদি প্রতিবাদ করতে চাইছে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তারা কাজের কথা বললে তাদেরকে যেভাবে থামিয়ে রাখা হয়েছে। প্রজেক্টের টাকা উত্তোলন হয়েছে এবং এলাকার মানুষ কিছু কথা বলার পরে এলাকার মানুষের মুখ বন্ধ করার জন্য সামান্য কিছু, সমস্ত রাস্তা 5 ফিট মাটি হবে, 2 ফিট বিট বালি হবে এবং সমস্ত রাস্তা 1 কিলোর বেশি রাস্তা ইটসোলিং হবে। কিন্তু সামান্য 400 মিটার রাস্তা হয়তো ইটসোলিং হয়েছে, তারপর আর এই রাস্তার কোনো কাজ হয় না। আগুন লাগলে বা কোনো অসুস্থ রোগী, কোনো ডেলিভারি রোগী এই এলাকায় থেকে, এই 1200-1300 মানুষ, 2000 মানুষ প্রতিদিন এই এলাকায় চলাফেরা করে, এই রাস্তায় চলাফেরা করে, সংযোগ সড়ক। একটা মানুষ নিয়ে যে এই জায়গা থেকে দ্রুত কোনো হসপিটালে যাবে সে ধরনের কোনো পরিস্থিতি নাই। তাই আজকে আমি বাংলাদেশের প্রত্যেকটা স্তরের উপরোক্ত লেভেলের যে কর্মকর্তা যারা আছেন, যারা সংযোগ রাস্তা বা জনসম্প্রসারণ অধিদপ্তরে কাজ করেন, তাদের বিশেষভাবে অনুরোধ, আমাদের এই এলাকাবাসীর যাতে এই দুর্ভোগটা শেষ হয় আপনারা সেদিকে নজর দেবেন। টিউনু এসিলেন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়নের পরিষদের সচিব যারা আছেন, আপনারা এই রাস্তার সংযোগ কাজটা আপনারা অতি দ্রুত, যেভাবে এই এলাকার মানুষ সুস্থ এবং সুন্দরভাবে চলাফেরা করতে পারে এবং তাদের দুর্ভোগ শেষ হয়, আপনারা সেদিকে একটু লক্ষ্য করবেন এবং তাদের এই সহযোগিতা করবেন।